আকাশে সূর্য আর দিগন্তে মেঘ। বলো বৃষ্টি হবে না হবে না? বৃষ্টি হবে। এটা হচ্ছে বর্ষার রূপ। হ্যাঁ, মানে 50-50, বৃষ্টি হবে না হবে না, একদম পুরো কালবৈশাখী ঘনিয়ে আসার মতো মেঘ নিচে আর ওপরে সূর্য। গরুগুলো কনফিউশন হয়ে গেছে। গরুগুলো খেতে খেতে ওপরের দিকে তাকাচ্ছে যে মেঘ মানে পুরো কালো মেঘ। হুম, বৃষ্টি আসলে বলে বৃষ্টির দরকার আছে তো। আসুক না। দেখো এইদিকেও দেখো, মানে পুরো যেটা হচ্ছে কি বলবো, যেটা দিগন্ত বলে আর কি। সূর্যকে ঢেকে দিচ্ছে দেখো। হ্যাঁ, দিগন্ত যেটা বলে, আকাশ যেখানে যে প্রকৃতির সঙ্গে মিলিত হয় সেই জায়গাটা হচ্ছে মেঘ, আর ওপরে ওপরে নীল আকাশ, সব একসাথে। সব একসাথে। পাখিগুলো কিচিরমিচির করছে। আর ঘুঘুটা বসে বসে কি করছে? ঘুঘুটা, ওই তো ঘুঘু না, ঘুঘুকে দেখলে আমার কি মনে হয় বলো তো, ঘুঘু হচ্ছে পাখিদের মধ্যে যে মানুষ যেমন খুব সুন্দর হলে মডেল হয় না মানুষের ক্ষেত্রে, সেজেগুজে থাকে ফিটফাট, ঘুঘু হচ্ছে একটা ফিটফাট, মানে পাখিদের মধ্যে সাজানো গোছানো না? পাখিদের মধ্যে সাজানো গুছানো, মানে স্মার্টনেস থাকে ওদের। তুমি দেখবে ওদের কখনো তোমার কাক হোক, শালিক পাখি হোক, হ্যাঁ, এমনকি টিয়া পাখি হোক, টিয়া পাখি হোক, দেখবে খাবে তো টিয়া পাখি বলতে বলতে টিয়া পাখি দেখে দেবে, ওই তো টিয়া পাখি। দেখা যায় না তো সচরাচর। হ্যাঁ, আয় টিয়া আয় টিয়া আয়। হ্যাঁ, দেখা যায় না। না ওই দেখ, ওই উড়ে গেল। আশেপাশে হ্যাঁ, ওই একটা গেল। হ্যাঁ, দুটো জুটি টিয়া পাখি সচরাচর দেখা যায় না। অনেকদিন দেখিনি। হ্যাঁ, জুটি জুটি কোন ওরা বেশিরভাগ পুরোনো গাছে, ডাব গাছ, ফিস গাছে। আর এরা দেখো, বোলতা দেখো, বোলতা এরা আমাদের পিছু ছাড়ে না। না, পিছু ছাড়ে না, ভালোবেসে কামড়ে দিলেও চারখানা, একটু যে ছাদে ছখানা, আমরা সেটা আসে। এমনি কিছু করবে না, এমনি কিছু। এখান থেকে রসদ নিচ্ছে, নিয়ে বাসা করবে। হ্যাঁ, অনেকদিন পরে দেখলাম। না, ওই গাছটায় গিয়ে সব কটা বসে, সব কটা উড়ে গিয়ে কত পাখি ওই গাছে বসেছে। ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু 35-40টা পাখি হবে না? হ্যাঁ, আর বেশি তো, 60-65টা। যখন ডাকবে তো তুমি কান পাততে পারবে না ছাদে, এমন হবে। সব যাচ্ছে এক জায়গায়, কি সবার ডেকেছে মনে হয় গাছে, বুঝলে? কি আলোচনা করছে সব অন্যান্য গাছে বসেছিল, সব একটা একটা এই দেখো এক্ষুনি আসবে। কি একটা গান আছে না, বৃষ্টি 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 কি অপরূপ সৃষ্টি, তা সেই হচ্ছে। গরুগুলো খারাপ বেঁধে দিয়ে গেছে। ঘুঘু নিয়ে কথা হচ্ছিল, ঘুঘু হচ্ছে দেখবে ওরা খাবে, ওদের ঠোঁটের মধ্যে কোনো খাবার লেগে থাকবে না, ওদের পালক সব পাখি থেকে ওদের পালক হচ্ছে মানে একেবারে ভিন্ন, তাই না? হ্যাঁ, আর পরিষ্কারও করে। তুমি যেটা বললে না যে ঘুঘু তারে বসে কি করছে, ওরা বসে বসে নিজেদেরকে ক্লিন রাখে সব সময়ের জন্য। আর দেখতেও সুন্দর। অ্যাকচুয়ালি ঘুঘুর দেখবে পায়রার চেয়েও ঘুঘুর কিন্তু দেখতে সুন্দর। কিন্তু ঘুঘু কি আমাদের ধর্মে কি মানা হয় বলো তো? ঘুঘুকে আমাদের ধর্মে মানা হয় লক্ষ্মী। ঘুঘুকে কেউ দেখেছো বিরক্ত করে? আর ঘুঘু কাউকে বিরক্ত করে না। হ্যাঁ, আর ঘুঘু দেখবে তুমি বসে আছো তো, পাশে খাবার পড়ে থাকলে ও ঠিক আছে খাবে, মানে ওরা একটু গা ঘাসা করে। আর ঘুঘু যখন ডাকবে, হ্যাঁ, ওই ডাকটাই শুনতে পাবে, বাদ বাকি ওরা কিচিরমিচির করে না। কিছু কিছু পাখি থাকে না, কিচিরমিচির করে কান ঝালাপালা করে দেয়,
ওরা কিন্তু কিচির মিচির করে না। কলা গাছে ওই ওই একটা অপাশে দেখেছো আর কলা টলা পড়েছে কিনা? হ্যাঁ কালকে দেখছিলাম, পড়েনি, একটাই পড়েছে। একটাই পড়েছে। তাহলে কি কি ফল পাচ্ছ? কি ফল পড়ছে? ভোট কতগুলো কাঁদি পড়লো, ঝড়ে পড়ে গেল সব। হ্যাঁ। এতদিন ঝড়ে না পড়লে তোমার 5টা-6টা হচ্ছে কাঁদি, মানে কত কলা খেতে। ঝড় এসে পেঁপে গাছগুলো সব পড়ে গেল আর কলা গাছগুলো সব পড়ে গেল। পেঁপে গাছ পড়ে গেছে। গাছের ফলের হিসাব তো খুব খারাপ, কিন্তু ভোর 4টের সময় করে উঠে যে হাঁটাহাঁটি করছো, কি ফল পাচ্ছ? তুমি বলো, হ্যাঁ, তুমি বলো। আমার তো শরীর একদম তুমি ফিট ভালো আছে। বুঝতে পারবে। আমার শরীর তো ফিট আছে, আমার শরীর তো ফিট আছে। ওয়েট কমাবে তুমি। আমার আর একটু মাংস টাংস খেয়ে, মাছ টাছ খেয়ে, ডিম টিম খেয়ে, দুধ খেয়ে আর একটু বাড়াতে হবে। বাড়াতে হবে, হ্যাঁ, বাড়িয়ে কোনো লাভ নেই। কমাও কমাও, যত কম থাকবে তত সুস্থ থাকবে। তাই হ্যাঁ, আমার আগের ছবি আর এখনকার ছবি দেখবে, আমি নিজেই দেখি মোবাইলে মাঝে মাঝে দেখি আগের ছবি, কমাস আগের ছবি আর এখনকার ছবি, দেখলে বুঝতে পারি। আর লাস্ট বাইরে বেরোলে তো যারা অনেকদিন দেখেনি আমাকে, হ্যাঁ, ধরো 3-4 মাস দেখেনি, তারা দেখে অবাক হয়ে যায়। তাই কালকেই তো একজন বলছিল, বলে কি করে সম্ভব, বলে কোনো ওষুধ টষুধ খাও নাকি? খাওয়া খাওয়া ঠিক রাখলে তখন অটোমেটিক কাজ হবে। যদি খাওয়া তুমি ঠিক না রাখো, ঠিক রাখা মানে কি? ঠিক রাখা মানে ঠিক রাখা মানে খাওয়া ছাড়া। খাওয়া ছাড়া, ওটা মানে 100 জনের 99 জন মানে পারে না, সম্ভব নয়। যার জন্য আর বাঙালির দ্বারা তো খাওয়া ছাড়া সম্ভব না। একটু- বাঙালির প্রবাদ বাক্যর মধ্যে পড়ে, কি বলতো? হ্যাঁ, কি, মরবি মর খেয়ে মর। হ্যাঁ, ঠিক আছে, একটু হাঁটা চলা করলে দুবেলা আর একটু খাওয়া কমালে ওয়েট অটোমেটিক কমবে, কিন্তু সেইটুকুই মানুষ করতে পারে না, মানে এমন মানুষের অভ্যাস। বাঙালির অভ্যাস কি দেখো, অন্যান্য অন্যান্য জাতের মানুষের কি হয়, যতটা লাগবে সে নিয়ে নেবে, হুম, তাই না? খাবার থাকবে সে নিয়ে নেবে, ঠিক আছে, বাঁ দিয়ে নিয়ে নেবে। কেন? তার যা লাগবে সে তাই খাবে। আর বাঙালির কি হচ্ছে, জোর করে খাওয়াবে, ঠিক আছে, বসো, না 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 এত কম খেলে হবে না, এত কম খেলে হবে না, মানে সে খাবে না, তোর খাইয়ে তোর হচ্ছে কি অসুস্থ করাবে, তবে ছাড়বে। খাওয়ানোটাই, খাইয়ে অসুস্থ করা হচ্ছে বাঙালিদের ভালোবাসা, বুঝতে পেরেছ? কোথায় রুইতে যাচ্ছে, ওইদিকে জমি আছে, এই তো রোয়া শুরু হলো। খাইয়ে তোমার অসুস্থ করে দেবে, হ্যাঁ, সেটা হবে ভালোবাসা। হ্যাঁ, হ্যাঁ, জামাই ষষ্ঠীতে জামাইরা যাবে, ঠিক আছে, শাশুড়ি এমন ভালোবেসে, মানে জামাই ষষ্ঠীতে যে মিষ্টি ফল শ্বশুর বাড়ি নিয়ে যাবে, ওর সঙ্গে ওষুধ দোকান থেকে হচ্ছে ডাইজিন বা ওর সমতুল্য কোনো আর বাঙালিদের কি, হজমের বাঙালিদের হচ্ছে খেয়ে দিয়ে একটু মোটা হও, ওষুধ নিয়ে যাবে। খুব ভালো। হ্যাঁ। কি সুন্দর হয়েছে একদম। কেন বললো তো? হ্যাঁ, মেয়েটা দেখেছো কেমন মোটা, কি সুন্দর হয়েছে। হুম, হ্যাঁ, মোটা হওয়া মানে সুস্থ থাকবে ওদের শুনলো, কাছে। হ্যাঁ, তারপরে আর তারপরে রোগা হয়ে যাওয়া মানে ওদের কাছে অসুস্থ হয়ে যাওয়া, এত রোগা হয়ে গেছে। বিশেষ করে মায়েরা, হ্যাঁ, এই তোর আমার এই মনে হয় কোনো সমস্যা হচ্ছে। তোর তোর কি অবস্থা, হ্যাঁ, এত রোগা হয়ে গেছিস কেন, খাসনি নাকি, ঘুমোসনি নাকি? বাস, বাস হয়ে গেল। হ্যাঁ, চিড়িয়াখানায় গেলে এখন হাতিরাও সরে যায় বাঙালি মেয়েদের দিকে। তাহলে কে কে দেখতে এলো আমার, সে হচ্ছে ব্যাপার। তোমার তোমার ওয়েট ছিল কত ওয়েট ছিল তোমার? 40 কেজি ওয়েট ছিল, তাই না? আর খেয়ে 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 হয়েছে 80 কেজি। হ্যাঁ, এখন বুঝতে পারছো? এখন বুঝতে পারছি তো। তাহলে বোঝার বিষয় আছে যে যেটা বাঙালি যেটা প্রশংসা করে, ঠিক আছে, সে বিষয়ে ভেবে এগোনো উচিত। বাবা কি সুন্দর রে, হ্যাঁ, জানবে কাহিনী আছে না। খাওয়ার দিক থেকে বাঙালির একটা বদনাম আছে, ঠিক আছে, হ্যাঁ। সেটা হচ্ছে কি জাতের প্রতি বদনাম না, সত্যি কথা হ্যাঁ, কি, খাওয়ার দিক থেকে বদনাম একটা আছে, এবং সেটা
স্বীকারও করা উচিত। মানে মিষ্টি খাবে তো যতক্ষণ না পেট ভরবে ততক্ষণ না। মিষ্টি কেমন খায়? হ্যাঁ, একটা খায়, দুটো খায়, একটা হ্যাঁ, ওই কিন্তু একটা কি দুটো ওটা হচ্ছে মিষ্টি 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 খাবে তো অন্য কিছু বাদ দিয়ে মিষ্টি খাবে। ফুচকা খাবে তো হ্যাঁ, পুরো পেট ভর্তি করে গলা পর্যন্ত টক জল উঠে আসবে, ফুচকা খাবে। এই আর এগুলো কারা বেশি করে বলো তো? কারা বেশি করে বলো তো? যাদের দেখলে মনে হয় এরা খুব সমজদার মেয়ে, এ খুব বাবা খুব সুন্দরী, এর মধ্যে কোনো খারাপ অভ্যাস থাকতে পারে না, ঠিক আছে? এদের দুটো জিনিস মাস্ট পাবে, কি বলো তো? মুখ চকচকে, চুল ফোয়ারার মতো উঠবে, কিন্তু গোড়ালিতে শ্যাওলা পড়ে থাকে, হ্যাঁ। আর কি বলতো, হাবজি গাবজি এরাই খায়। আরে তুমি ডায়মন্ড হসপিটালে ওই যে নিউ স্পেশালিস্ট হসপিটাল হয়েছে না, তা ওখানে তো আমি 7 দিন ছিলাম, হ্যাঁ। তা এবারে ওই যেগুলো মনে হয় ট্রেনি স্টাফ হবে, হ্যাঁ, যে নার্সের যে কাজ করতে হবে, বাচ্চা বাচ্চা মেয়ে 17, 18 আছে, 25, 26ও আছে। সব সুন্দর ফর্সা চকচকে, ঠিক আছে, সুন্দর করে কথা বলে শহরের টানে। তা ওখানে আমি টিফিন করছি, তা তারা গেল। আমি ভেবেছি যে বাস টাস ধরবে বলে দোকানের সামনে দাঁড়িয়েছি। ও বাবা, মাথা নিচু করে গেল। আর যে টানে কথা বলতো হসপিটাল চত্বরে, ওখানে গিয়ে ভাষা কেটে কথা বলছে পরস্পরের সঙ্গে, বুঝতে পেরেছো? ও বাবা, কাজের ক্ষেত্রে আলাদা ভাষা, এখানে আলাদা ভাষা। আমি বসে বসে দেখছি, আমি এক কোণে বসে আছি। শোনো, তারা কি করলো, তারা চপ নিল, বেগুনি নিল, সিঙ্গাড়া নিল, বুঝেছো? চপ বেগুনি সিঙ্গাড়া সব খাচ্ছে, ঠিক আছে, খাচ্ছে। আর ওর সঙ্গে আবার কে ঘুগনি আছে, তার থেকে তুমি চামচ দিয়ে তুলছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, একজন মানে চপ বেগুনি সিঙ্গাড়া, আর সঙ্গে কি ছিল, চুরমুর টাইপের, ঠিক আছে, কড়মড় করে খাচ্ছেন। এরা কি হচ্ছে নার্সের কাজ করবে? এই এককালীন যেই খাচ্ছে, এই লাইফস্টাইল। হ্যাঁ। একজন আবার কি শোনো, একজন আবার বলছে বলে আমি চপ খাবো না, হ্যাঁ, ও আনহাইজিন, ঠিক আছে। সে হচ্ছে 4টে বেগুনি নিয়েছে, ঠিক আছে, মানে 4টে বেগুনি খাবে, চপ খাবে না, মানে সে কত চালাক এবার ভাবো। এটাই হচ্ছে ব্যাপার। এরা যদি এরকম হয়, তুমি কোন ডাক্তারের দেখেছো? ডাক্তার 100 ডাক্তারের মধ্যে 90টা ডাক্তার মানসিকভাবে অসুস্থ, ঠিক আছে। ওর চেহারা দেখেছো? চেহারা দেখলে ডাক্তার বলে মনে হবে না। ইন্ডিয়ান ডাক্তারদের তুমি দেখবে চেহারা দেখে, সে নিজেই কোনো রুটিন মানে না, নিজে কখন ঘুমায় আর কি খায় ঠিক নেই। প্রত্যেকটা ডাক্তার কিন্তু মোটা, মানে তারপরে জানি না, ওরা জানে না, ভুঁড়ি আর মোটা। হ্যাঁ, ভুঁড়ি আর মোটা, ওরা সব জানে, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু রুটিন মানাটা হচ্ছে কিন্তু টাকার পিছনে ছোটাটা হচ্ছে তো একটা ব্যাপার না, কষ্ট মানে ব্যাপার না। আমাদের মধ্যে একটা বড় গুণ কি আছে বলো তো? সত্যি কথা বললে আমরা খুব তাড়াতাড়ি রেগে যাই। ছাড়ো 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 ছাড়ো, দেখো চলো, খিদে পাচ্ছে, চলো। চলো।